হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। তো এমনি বসেছিলাম, মোবাইল স্ক্রল করছিলাম, জানি না কেন হঠাৎ করে মনে হলো একটা রিডিং করি। কি টপিক আমি জানি না, জাস্ট মনে হলো যে কারেন্ট ফিলিংস এর উপর একটা রিডিং করতে হবে। কেউ হয়তো চাইছে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যাদের এই রিডিংটা দেখার দরকার বা যাদের এই রিডিংটা পৌঁছানোর দরকার, তারা যেন দেখতে পায়। আর এটা টাইমলেস রিডিং, মেসেজেস যখনই দেখবে তখন যদি রেজোনেট হয় তাহলেই তোমার। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের রিলেশনশিপ যাদের আছে তাদের কি পরিস্থিতি এখন, তাদের পার্টনারের মনের মধ্যে কি চাইছে বা কি তাদের মনের ইচ্ছে বা কি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আছে দেখাও। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি কারেন্ট ফিলিংস আছে। আচ্ছা, প্রথমে দেখতে চাইছি তোমার এনার্জি, তোমার এনার্জিতে কি আছে দেখি, তোমার এনার্জি বা তোমার কারেন্ট ফিলিংস কি এটা দেখি। আর আমার যারা ভিউয়ার্স আছে, যারা এই রিডিংটা দেখছে, তাদের কি পরিস্থিতি, কি কারেন্ট ফিলিংস, কি ইমোশনস, সেগুলো আগে দেখি। ফুল কার্ড, টেম্পারেন্স, পেজ অফ পেন্টিকেলস, সিক্স অফ ওয়ান্স, আর এখানে 10 অফ পেন্টিকেলস। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার একটা রিস্ক নিতে ইচ্ছা করছে, যে পরিস্থিতিটাকে ব্যালেন্স করার জন্য একটা রিস্ক নেওয়ার ইচ্ছে হচ্ছে, যে একবার কথা বলি, একবার একটা কোনো একটা অফার তুমি দিতে চাইছো। এটা যারা দেখছে তাদের এনার্জি, যে তুমি একটা অফার দিয়ে দেখতে চাইছো যে কমিটমেন্ট বা কোনো রকম ভাবে সম্পর্কটাকে যদি আবার জোড়া লাগানো যায়। খুব সম্ভবত এটা বিবাহিত কারোর সম্পর্ক, যে চাইছে আর কি সম্পর্কটাকে আবার করে জোড়া লাগাতে বা আবার করে একটা মিলমিশের মধ্যে আসতে, হতে পারে সন্তানদের জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তার পার্টনারের কি এনার্জি আছে বা কি ব্লকেজ আছে এই সম্পর্কের মধ্যে। ব্লকেজটা কি, সম্পর্কের মধ্যে ব্লকেজটা কি? আচ্ছা, টু অফ পেন্টিকলস, ব্লকেজ হচ্ছে টু অফ পেন্টিকলস, তার মানে সম্পর্কের মধ্যে কেউ অন্য কোথাও ইনভলভ আছে বা কেউ অন্য কোনো জায়গাতে। টু অফ সোর্ডস, ফোর অফ পেন্টিকলস, খুব সম্ভবত এখানে ফোর অফ পেন্টিকলস যেটা বলছে যে কারো কাছ থেকে একটা সরে আসার প্রবণতা বা কারো কাছ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা, সিদ্ধান্ত নিতে না পারার পরিস্থিতি এখানে আছে, যে তার আহ, অন্য আরেকজনের কাছ থেকে ইমোশনালি সেইভাবে কিছু পাচ্ছে না, ইমোশনালি সেইভাবে কোনো অ্যাটাচমেন্ট সে পাচ্ছে না। সে নিজেকে নিয়ে আনন্দে আছে ঠিকই, কিন্তু অপর আরেকজনের কাছ থেকে একটা বাউন্ডারির মধ্যে আছে বা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে, এরকম কিছু একটা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার আমার কালেকটিভ বন্ধুদের মধ্যে যারা এই রিডিংটা দেখতে চাইছে বা দেখার জন্যে আমাকে বললো রিডিং করাতে। প্লিজ আমাকে বলো যে তার পার্টনার বা তার যে মানে মানুষ যার জন্য এই রিডিংটা দেখছে, তার কি কারেন্ট ফিলিংস, তার কি কারেন্ট ফিলিংস। ওকে, দ্যাটস দ্য পারসন। এই যে কিং অফ কাপস, ফাইভ অফ কাপস আর সেভেন অফ পেন্টিকেলস, ইমোশনালি ভীষণভাবে সেও কষ্ট পাচ্ছে। আর সেভেন অফ পেন্টিকলস যেটা দেখাচ্ছে, সেভেন অফ পেন্টিকলস খুব সম্ভবত ইনভেস্ট। আচ্ছা, আচ্ছা, এখানে এইট অফ সোর্স আর সেভেন অফ সোর্স, খুব সম্ভবত কিছু মিথ্যে বা খুব সম্ভবত কিছু লোকানো হয়েছে
কারো কাছ থেকে, তাই জন্য কিন্তু দুশ্চিন্তা সে করছে। 8 অফ সোর্স, 7 অফ সোর্স, কোনো রকম ভাবে কিছু লুকিয়েছে বলে দুশ্চিন্তা করছে, এরকম কিছু একটা মানে মিথ্যে কিছু বলেছে তার জন্য দুশ্চিন্তা করছে। এখানে একবার 7 অফ পেন্টিকলসটাকে ক্লারিফাই করবেন। 7 অফ পেন্টিকলস কি বলছে? 7 অফ পেন্টিকলস কি বলছে? 10 অফ সোর্স, কোনো জায়গায় এন্ডিং, কোনো জায়গায় একটা শেষ করতে চাইছে, ইনভেস্ট করেছিল এখন শেষ করতে চাইছে, কিছু একটা মিথ্যে, কিছু একটা পরিস্থিতি সে লুকাচ্ছে। কি লুকাচ্ছে? এস অফ পেন্টিকলস এর নতুন কারোর সঙ্গে একটা ইনভলভমেন্ট সে কিন্তু লুকানোর চেষ্টা করছে। নতুন কারোর সঙ্গে, ইয়েস, 2 অফ কাপস, আর এখানে হাই প্রিস্টেস, হেরোফেন্ট, খুব সম্ভবত কারোর সঙ্গে সে নতুন ভাবে একটা সিক্রেট অ্যাফেয়ার, এটা হাই প্রিস্টেস আর 2 অফ কাপ, সিক্রেট অ্যাফেয়ার যেটা আছে সেটা। ও দেখো, 4 অফ ওয়ান্স রিভার্স, 4 অফ ওয়ান্স রিভার্স মানে আমার কোনো কার্ড কিন্তু রিভার্স থাকে না, জাস্ট সি। 4 অফ ওয়ান্স রিভার্স মানে রিলেশনশিপ যেটা আর কি বিবাহিত নয়, তো সেরম কোনো একটা রিলেশনশিপে সে ঢুকেছে, সেই জন্যে কিন্তু এখন যেই বিবাহিত সম্পর্কটা আছে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা সে করছে, বা তার মধ্যে ইনভলভ থাকতে চাইছে না, বা কোনো রকম ভাবে সেটাকে এন্ড করার চেষ্টা করছে। এইস অফ পেন্টিকেলস, 8 অফ সোর্স, সেই 2 অফ কাপস, তার এখন অন্য কাউকে পছন্দ হয়েছে, যাকে তার সঙ্গে ও রয়েছে। এন্ড জাস্ট এই যে যে মানুষটির সঙ্গে এখন ইনভলভ রয়েছে, সেও কি লং টার্ম যাবে, না তারও কি পসিবিলিটিস দেখো? এইস অফ পেন্টিকলস, 2 অফ কাপস, 6 অফ সোর্স, কেন 6 অফ সোর্স মুভ অন করে যাবে কেন, বা মুভ অন? 6 অফ সোর্স, 6 অফ পেন্টিকলস, ও ও ও ও ও টাকার জন্যে যার সঙ্গে সে এখন আছে, সে কিন্তু টাকার জন্য আছে। 6 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, যেই মুহূর্তে দেখবে 3 অফ পেন্টিকলস রিভার্স, টাকা যে দেবে না, সেই মুহূর্তে কিন্তু সম্পর্ক এন্ড হবে। যার সঙ্গে এই মুহূর্তে তোমার পার্টনার রয়েছে, সে কিন্তু খুব সম্ভবত টাকার জন্যই আছে, কিন্তু সে বুঝতে পারছে না, সে কিন্তু বুঝতে পারছে না। দেখো একটা জিনিস আমি দেখাচ্ছি, এই যে 7 অফ সোর্স, 7 অফ সোর্স যেটা যার সঙ্গে আছে, এই মানুষটি মিথ্যে কথা বলেছে তার পার্টনারকে, যে সে তার সঙ্গে আছে, সে লুকিয়েছে এই রিলেশনশিপটা, কিন্তু যার সঙ্গে সে আছে, যার সঙ্গে এই পার্টনার রয়েছে, সে কিন্তু খুব সম্ভবত টাকার জন্যই আছে। 9 অফ পেন্টিকলস, 6 অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, অনবরত টাকা কিন্তু নিচ্ছে তার কাছ থেকে। সে যেই মুহূর্তে টাকা পাবে না, যেই মুহূর্তে টাকা পাবে না, সেই মুহূর্তে কিন্তু 10 অফ ওয়ান্স আর এম্পারার, 8 অফ কাপস, সেই মুহূর্তে কিন্তু সে ছেড়ে চলে যাবে। সেই মুহূর্তে কিন্তু তোমার হাজবেন্ড হোক কি পার্টনার হোক, তাকে কিন্তু ছেড়ে চলে যাবে। রিয়েলিটি তখনই সামনে আসবে যে নতুন যে এসছে সে কিন্তু তোমার সঙ্গে, সে তোমার লাভ পার্টনার নয়, বা সে কিন্তু সেইভাবে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাবে না। ওকে, দেখি। জাস্ট যে নতুন পার্টনার, যে রিলেশনশিপ, নতুন রিলেশনশিপে যে তোমার পার্টনার ঢুকেছে, এইসব কাপস, সেই সম্পর্কেরই কতদিন, আহ, সেই সম্পর্কই বা কতটা সলিড, বা কতটা কি তার পসিবিলিটিস, তোমার পার্টনারের সঙ্গে যার সম্পর্ক হয়েছে তার অবস্থা দেখি। 3 অফ ওয়ান্স আর 5 অফ কাপস, 3 মাসের মধ্যেই সেটা ভেঙে যাবে। 3 অফ ওয়ান্স, 5 অফ, এইস অফ সোর্স, সত্যিটা বেরিয়ে আসবে, সত্যিটা বেরিয়ে আসবে। সেই মুহূর্তে কিন্তু একটা ড্রামা আর একটা অ্যাকশন। কি অ্যাকশন? এস অফ ওয়ান্স, কি অ্যাকশন? হুম, চ্যারিয়ট, মুভ অন করে যাবে, টাকা পয়সা নেবে আর মুভ অন করে যাবে। লাভ, জাস্ট সি, সত্যি ভালোবাসা না মিথ্যে ভালোবাসা সেটা বুঝে যাবে।
ফাইভ অফ পেন্টিকেল, সেভেন অফ সোর্স, টু অফ কাপস। সেই যে ভালোবাসা, টু অফ কাপস, এই যে ভালোবাসার যে কার্ড, সেটা যে কি ভালোবাসা সেটা কিন্তু তোমার পার্টনার বুঝে যাবে যে ভালোবাসার পিছনে আসল সত্যটা কি। জাস্ট টাকা, ফাইভ অফ পেন্টিকেলস, তার লসটাই তার সামনে এসে দাঁড়াবে। ওকে, আমাকে জাস্ট কি বললো দেখো, আমার চোখের সামনে আমি জাস্ট মোবাইল স্ক্রল করছিলাম, জাস্ট এখানে বসে মোবাইল স্ক্রল করছিলাম, আমাকে এই ডেকটা দেখালো, তারপরে এই ডেকটা দেখালো, তারপরে বললো এই ডেকটা দেখালো, আর বললো রিডিং করো। জাস্ট ইট, আর কিছুই না। আমি টুকটুক করে সব বের করলাম, ক্যান্ডেলটা জ্বালালাম, রিডিং করলাম। এন্ড জাস্ট প্লিজ আমাকে দেখাও গাইডেন্স কি দিতে চাও আমার কালেকটিভ বন্ধুদের। সেরেন্ডিপিটি, হায়ার পাওয়ার তোমাকে বলছে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, ঈশ্বর কিন্তু তোমার জন্যে সঠিক রাস্তা দেখাবে, ঈশ্বর কিন্তু তোমার জন্যে সঠিক সময়ে এনে দিচ্ছে। সেরেন্ডিপিটি মানে তোমার ফেভারে যেই সময়টা আসছে সেটা। ফ্লাওয়ার, ফ্লাওয়ার হচ্ছে লাকি টাইম। ট্রুথ, ট্রুথ টু বি টোল্ড, সত্যি কথা, সত্যিটা তোমার সামনে আসবে। সেভেন অফ সোর্স, এইস অফ সোর্স, কোথায় গেল এইস অফ সোর্সটা? ইয়েস, কোথায়, এক সেকেন্ড, এখানেই বেরিয়েছিল এইস অফ সোর্স। এখানেই মনে হয়, কোথায় দেখলাম আমি এইস অফ সোর্স, আই থিঙ্ক আমি এখানেই বেরিয়েছি। এই যে এইস অফ সোর্স, খুব সম্ভবত সত্যিটা বেরিয়ে আসবে যে তোমার পার্টনারকে যে ভালোবাসার জালে ফাঁসিয়েছে, সে যে কতটা মিথ্যে বলেছে, কতটা টাকা পয়সার জন্য খেলেছে, সেটা কিন্তু বেরিয়ে আসবে। ট্রুথ টু বি টোল্ড, হায়ার পাওয়ার, সেরেন্ডিপিটি, আর ট্রুথ বি টোল্ড। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই। তোমার পার্টনারের যে পরিস্থিতি, ও একটা মেসেজেই বুঝে যাবে যে কি পরিস্থিতি। ও যা ভাবনা চিন্তা করেছিল, ইম্যাজিন করেছিল, ইম্যাজিন, এখানে ইম্যাজিন লেখা আছে, ইম্যাজিন যা করেছিল সেটা কিন্তু সত্যি হবে না, সেটা কিন্তু ও বুঝে যাবে। চিওস অ্যান্ড কমপ্লিট। ও, ওটা কার্ডস গুলো আমি উল্টো ধরেছি মনে হচ্ছে, কয়েকটা কার্ড উল্টো আছে। যাই হোক, তো যা মেসেজ আসার এখানে এসে গেছে। তো খুব সম্ভবত তোমাকে বলেই দিয়েছে যে চিন্তার কোনো কারণ নেই, ঈশ্বর তোমার সঙ্গে আছে। যেই কারণে কিন্তু এই রিডিংটা আমাকে দিয়ে করানো হলো এক্ষুনি এই মুহূর্তে। কার্ডটা, কার্ড শাফেল করো, এই রিডিংটা বের করো। ওকে, আমরা পুরোপুরি ঈশ্বরের দাস, আমাদের যা করতে বলবে আমরা তাই করি। তো যার জন্য মেসেজ, ঈশ্বর যেন তার কাছে পৌঁছে দেয়। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ মাদের, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও এই রিডিংটা যার জন্যে। তার যদি, তার কাছে যদি পৌঁছে গিয়ে থাকে, তাহলে একটা মেসেজ আমাকে পাঠিয়ে দিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।